বন্ধুরা, রকি কিচেনের তরফ থেকে সকলকে স্বাগত জানিয়ে আবার একটা রেসিপি আপনাদের মাঝখানে শেয়ার করতে চলেছি। সেটা হচ্ছে মাটন রান্না। ছুটির দিনে খুব অল্প সময়ের মধ্যে যাতে আপনারা সুস্বাদু মাটন রান্না করে নিতে পারেন, আর সেটাই আজকে শেয়ার করছি। তার জন্য নিয়ে নিয়েছি 500 গ্রাম মাটন, আর এখানে কিছুটা উপকরণ নিয়েছি, সেটা দিয়ে আমি ম্যারিনেট করে নেব। প্রথমেই দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো, বড় চামচের দিয়ে দিচ্ছি, বড় চামচের 1 চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি, এখানে অর্ধেক কেটে রাখা টমেটো দিয়ে দিচ্ছি, 1/2 চামচ জিরের গুঁড়ো, 1/2 চামচ ধনের গুঁড়ো দিয়ে দেবো, পরিমাণ মতো লবণ। আমি ঠিক মাটনে যতটা ঝোল রাখবো সেই অনুযায়ী কিন্তু লবণটা ব্যবহার করছি। দিয়ে দিচ্ছি এখানে কিছুটা পরিমাণে রসুন বাটা। আদা রসুনের পরিমাণটা কিন্তু একটু বেশি ব্যবহার করতে হয় মাটনে। 1 চামচ মতো দিলাম বড় চামচের, আর আদাও কিন্তু 1 চামচের, বড় চামচের 1 চামচ দিলাম আদা বাটা। দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো, ভালো ফ্লেভার আসার জন্য। এখন দিয়ে দেবো এখানে সাদা তেল, আপনারা কিন্তু সর্ষের তেলও ব্যবহার করতে পারেন। দিয়ে দিলাম। এইবার দিয়ে দেবো আমি এই যে পেঁয়াজগুলো ঠিক এরকমভাবে কেটে নিয়েছি, একটা পেঁয়াজ থেকে 4 খণ্ড। এবার এটা আমি ঢেলে দিচ্ছি গামলার মধ্যে, মানে মাটনের মধ্যে। এবার সবগুলো উপকরণ আমি হাত দিয়ে খুব ভালোভাবে চটকে চটকে মেখে নেব। যত সুন্দরভাবে মাখা হবে ততই কিন্তু এটা টেস্টফুল হবে। যেহেতু কাঁচা মশলা দিয়ে আমি এটা মেখে নিচ্ছি, সেই কারণে মশলাটা খুব ভালোভাবে চটকে চটকে মাখতে হবে। এভাবে কিন্তু মাখা হয়ে গেছে। আর পেঁয়াজটা কিন্তু ঠিক এরকমভাবে আপনারা ব্যবহার করবেন, যেরকম ঠিক দেখাচ্ছি। অল্প সময়ের মধ্যে খুব টেস্টফুল এই রান্নাটা। আপনারা কিন্তু এটা মানে রুটি, পরোটা, পোলাও বা সাদা ভাতের সাথে খেতে পারেন, সেটাও ভালো লাগবে। ভালোভাবে মাখার পর এখন আমি কড়াইতে কষিয়ে নেব ভালোভাবে। মাটনটা রান্না করার জন্য ওভেনে কড়াই বসিয়ে তাতে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে সাদা তেল। তেলটা গরম হয়ে গেছে, তেলের মধ্যে দিয়ে দিচ্ছি ম্যারিনেট করে রাখা মাটন। এবার খুব ভালোভাবে কিন্তু কষিয়ে নেব। হাই আছে কষাবো, বেশিক্ষণ সময় লাগবে না। মাটনটা কিন্তু হাই আছে, আমি 7 থেকে 8 মিনিট মতো কষিয়ে নিলাম। কষানো হয়ে গেছে। এখন আমি এটা পরিমাণ মতো জল দিয়ে প্রেশার কুকারে ঢেলে দেবো, আর সিটি দিয়ে নেব 4টে। তারপরে খুলে দেখাবো যে মাটনটা কেমন হয়েছে খুব অল্প সময়ের মধ্যে। ঢাকনাটা খুলে দিলাম, এখন তুলে দেখাচ্ছি কেমন হয়েছে। আপনারা কিন্তু অবশ্যই ট্রাই করবেন। দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।